কালবেলার লেখক আর নেই, তার স্মৃতি রক্ষার্থে মরিয়া চেষ্টায় গয়েরকাটাবাসী। চা বাগানের সেই কোয়ার্টার বাড়িতে জমেছে ধুলো। ডুয়ার্সের গর্ব বাঁচিয়ে রাখতে মিউজিয়ামের আবেদন, কলমের জাদুতে হাজারো লেখায় মুগ্ধ হয় বিশ্ববাসী। একসময় ডুয়ার্সের গয়েরকাটার এই চা বলয়ে থাকতেন বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার। আজ সময়ের প্রবাহে যেন ক্রমেই চাপা পড়তে চলেছে সেসব। ঘরের এক কোনায় পড়ে রয়েছে সমরেশ মজুমদারের সেই প্রিয় বই, যার ওপর জমে গেছে ধুলোবালি। বইগুলো যা একসময় ডুয়ার্সের সবুজে খেলা ও স্থানীয় জীবন নিয়ে আজ তাদের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তার শূন্য চেয়ার, যেখানে তিনি বহু স্মৃতির রচনা করেছেন, এখন একাকী। তবে স্থানীয় মানুষদের মধ্যে এখন এক নতুন দাবি উঠেছে, এই বাড়িটি কি একটি মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হতে পারে না? স্থানীয় নাট্য ব্যক্তিত্ব, সাহিত্যিকরা এবং ডুয়ার্সবাসী মনে করেন এই বাড়ির ইতিহাস এবং সমরেশ মজুমদারের সাহিত্য কর্মকাণ্ডকে সংরক্ষিত করলে এটি শুধু এলাকাবাসী নয়, পর্যটকদেরও আকৃষ্ট করবে। মিউজিয়াম হলে ডুয়ার্সের ইতিহাস জানার সুযোগ পাবেন পর্যটকরা এবং একসময় বিশিষ্ট সাহিত্যিকের জীবনও থাকবে তাদের কাছে জীবন্ত। যে গয়েরকাটা একসময় সমরেশ মজুমদার তার সাহিত্য সৃষ্টি করেছেন, সেখানে যদি একটি স্মৃতিসৌধ তৈরি হয়, তবে তা শুধুমাত্র এই এলাকার ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে না, বরং বিশ্ববাসীকে জানাবে সেই এক বিশেষ সময়ের কথা যখন সমরেশ মজুমদার সেখানে ছিলেন। এই মিউজিয়াম দর্শন করতে এসে পর্যটকরা শুধু গয়েরকাটার ইতিহাসই জানবে না, বরং অনুভব করবে সেই সময়ের সাহিত্যকে, কল্পনাকে, যা ডুয়ার্সের রূপ ও রহস্যের মাঝে প্রবাহিত। সমরেশ মজুমদারের বাড়ি, তার কল্পনা ও লেখার জায়গা যদি একদিন মিউজিয়ামে পরিণত হয়, তবে তা এক অনন্য স্মৃতিরূপে বেঁচে থাকবে গয়েরকাটার ইতিহাস এবং সমরেশ মজুমদারের সাহিত্যের চিরকালীন সাক্ষী হিসেবে। ভিডিটা আছে খালি। মিছিলটা 2 তারিখ বেরোবে, একটু দেখো না এখানে। আপনি আপনি চলে যান, আমি কি বলবো? এটা এইখানে বসেছিল ইত্যাদি ইত্যাদি। সমরেশ মজুমদারের জন্মভিটা গয়েরকাটা চা বাগানের হাট, সেই বিছানা, এই ঘরটার মধ্যেই তার জন্ম হয়েছে। শিশুকাল এখান থেকেই বেড়েছে এবং পরবর্তীতে গয়েরকাটা দুর্গা মন্দিরের পাশে যে ওখানে স্কুল ছিল, বসতো কোথায়? বসতো এই ঘর তো এখানে। হ্যাঁ, এটা কোয়ার্টার, চা বাগানের কোয়ার্টার এটা। আচ্ছা, হ্যাঁ, এটাতে আমি 1986 সাল থেকে আছি। আমার বাবা ছিলেন, আমার বাবার পরে আমি আছি আর কি। মানে সমরেশ মজুমদারের পরেই আমরা আছি আর কি। এই কোয়ার্টার কি মানে আপনারা এমপ্লয়ি বাগানে? হ্যাঁ, আমি বাগানে এমপ্লয়ি। আচ্ছা, হয় মানে রোমাঞ্চ হয় একটু, যে সমরেশদার মতো রাইটার, যে উনি এসেছিলেন আমাদের এখানে, নর্থ বেঙ্গলে আসলে এখানে আসতেন, এক রাত ছিল না। হ্যাঁ, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এমনি ছিল আর কি। ফোনে কথা হতো খুব। আমি আছি, কানাই চ্যাটার্জি আছে, প্লাস কৃষ্ণ দাস, বুড়ো দাস, তিনজনের সঙ্গে খুব ভালো রিলেশন। প্রশাসন কি করবে, কেননা আমাদের যে একটা ছিল, মানে দাবি ছিল গয়াকাটাতে একটা হাসপাতাল একটা, হ্যাঁ, সে দাবি মানে মানা হয়নি। ব্লকটা চেয়েছিলাম গয়াকাটায় করার জন্য, সমরেশদা খুব চেয়েছিল গয়াকাটায় ব্লকটা হোক। হ্যাঁ, এই নিয়ে সমরেশদার সঙ্গে চিঠি চাপাটিও করা হয়েছিল, আমরা একটা মিছিলও করেছিলাম, কিন্তু হয়তো রাজনৈতিক কারণে বা কিছু কারণে ব্লকটা চলে যায় বানাহাটে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বাংলা সাহিত্যে একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সমরেশ মজুমদার। তিনি আমাদের এই গয়েরকাটার ভূমিপুত্র, এখানে তার জন্ম। এটা আমাদের ভীষণ গর্বের বিষয়। তিনি গত হয়েছেন প্রায় 1.5 বছর হলেন। তো আমরা চাই এই যে তার যে জন্মভূমি, এই পুণ্য ভিটা, এখানে একটি সরকারিভাবে একটি সংগ্রহশালা তৈরি হোক, যেখানে সমরেশ মজুমদারের বিভিন্ন উপন্যাস, গল্প, তার সাহিত্যের ভাণ্ডার সঞ্চিত থাক, একটি গবেষণাগার থাক, যারা সাহিত্য নিয়ে আলোচনা করেন, সাহিত্য নিয়ে গবেষণা করেন, তাদের একটি সুন্দর ব্যবস্থাপনা হোক, এটা আমরা চাই। তার একটি আবক্ষ মূর্তি এখানে স্থাপিত হোক, এগুলো আমরা চাই। কারণ ডুয়ার্সের গয়েরকাটা এখানে সাহিত্য সংস্কৃতির একটি ছোট্ট পীঠস্থানও আমরা বলতে পারি। এখানকার সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা দীর্ঘদিনের ইতিহাস বহন করে চলছে। আমরা এখানে একটি ট্রাস্ট হয়েছে, যার কর্ণধার সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল মজুমদার, এবং গয়েরকাটার আমরা মাঝখানে কিছু স্বাক্ষর সংগ্রহ করেছিলাম, যেগুলো সংগ্রহ করে যে এখানে দাবি দেওয়া যে এখানে যাতে সংগ্রহশালা তৈরি হোক, আমরা সেটি পাঠিয়েছি।
এটা আমাদের